লিওনেল মেসিরা যখন রাউন্ড অফ 32 নিশ্চিত করার ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে এই এটিএনটি স্টেডিয়ামে মাঠে নামবেন, তখন ডালাসে ভর দুপুর। সেই সময়টায় টেম্পারেচার থাকবে প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস। তবে স্বস্তির খবর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামটা কিন্তু একেবারে ঢাকনা দেয়া, অর্থাৎ আবদ্ধ স্টেডিয়াম। টেম্পারেচার বেশি হলে স্টেডিয়ামটি বন্ধ করে দেওয়া হয় এবং ভেতরে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে। সুতরাং তাপমাত্রা নিয়ে যে দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তা আপাতত লিওনেল মেসিদের নেই। আর তাই ডালাসে এসে ডালাসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য লিওনেল মেসিরা কোনো অনুশীলনও করেনি। লিওনেল মেসিরা তাদের সবশেষ অনুশীলনটা করেছে ক্যানসাসেই। সেই ক্যানসাস থেকে অনুশীলন সেরে তারা ডালাসে এসেছে। এখানে এসে আনুষ্ঠানিকতা বলতে শুধুমাত্র লিওনেল স্ক্যালোনির একটা প্রেস কনফারেন্স, যেই প্রেস কনফারেন্সে স্ক্যালোনি ইঙ্গিত দিয়েছেন কেমন হবে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াড। আমরা এর আগে যেমন ধারণা করেছিলাম বা বিভিন্ন মাধ্যম থেকে যে ইঙ্গিত পেয়েছিলাম, অন্তত 4টি পরিবর্তন আসতে পারে শুরুর একাদশে। তবে ম্যাচ যখন এগিয়ে এসেছে তখন মনে হচ্ছে এই জায়গায় পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ ডিফেন্স লাইনে যে একটি পরিবর্তন, নাওয়েল মলিনা শুরুর একাদশে ঢুকে যাচ্ছে, এটা প্রায় শতভাগ নিশ্চিত। কারণ তার যে পজিশনে এর আগের ম্যাচে গনজালো মন্তিয়াল খেলেছিলেন, তিনি চোটগ্রস্ত এবং তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। তাকে একেবারে ফ্রেশ এবং ফুল ফিট হিসেবে সেকেন্ড রাউন্ডে চাই, যার জন্যই এই ম্যাচ তো বটেই, আগামী 2 ম্যাচেও তাকে বসিয়ে রাখছে আর্জেন্টিনা। মিডফিল্ডে থিয়াগো আলামাদার পারফরমেন্স প্রথম ম্যাচে আপ টু দ্য মার্ক ছিল না, সেই জায়গায় একটি পরিবর্তনের আভাস ছিল নিকো গঞ্জালেসের। তবে টিম ম্যানেজমেন্ট হয়তোবা আলামাদাকে আরও একটা সুযোগ দিতে পারে, অর্থাৎ রদ্রিগো ডে পল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেসের সঙ্গে এই তরুণ মিডফিল্ডারের আগামীকালও একটা সুযোগ মিলতে পারে শুরুর একাদশে। আর ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসির সঙ্গে আপাতত লাউতারো মার্টিনেজকেই রাখতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট। হুলিয়ান আলভারেজকে হয়তো বা বদলে খেলাবে। মোটা দাগে প্রথম ম্যাচে যে 4-4-2 ফরমেশনে আর্জেন্টিনা শুরু করেছিল এবং বিশ্বকাপে উড়ন্ত একটা সূচনা পেয়েছিল, এই ম্যাচেও মোটামুটি একই ফরমেশনে লিওনেল স্ক্যালোনি মাঠে নামছেন। তবে স্ক্যালোনি সবসময় তার স্কোয়াড সাজান বা ফরমেশন সাজান প্রতিপক্ষের শক্তিমত্তা যাচাই করে। হাতে যেহেতু এখনও বেশ খানিকটা সময় রয়েছে, সুতরাং ভেবে চিনতে একেবারে শেষ মুহূর্তেই তিনি হয়তো তার সেরা একাদশ সাজাবেন। কেননা গ্রুপ পর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করার ম্যাচে কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এটিএনটি স্টেডিয়ামের সামনে থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র।